সিলেটে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে বীর সন্তানদের। সিলেট থেকে এবার স্বাধীনতা দিবস উদযাপনের খবর জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সিলেটে কি কি কর্মসূচি রয়েছে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং শ্রদ্ধা নিবেদনের খবর জানতে চাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু গভীরভাবে শ্রদ্ধা ভরে শহীদদেরকে স্মরণ করা হচ্ছে এবং গতকালকে মূলত রাত 12টার পরেই আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মূলত রাতের বেলা একটি ঘটনাও ঘটে, সেটি হলো যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যারা নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের যারা নেতাকর্মী রয়েছেন, তারা মূলত এসেছিলেন 12টা থেকে 12:30টার মধ্যে ফুল দিতে। তো তখন এসে কিন্তু তারা গেটটি বন্ধ পান এবং তখন কিন্তু তারা পুলিশি বাধার সম্মুখীন হন। তো তাদেরকে তখন কিন্তু বলা হয় যে মূলত জেলা প্রশাসনের নির্দেশেই গেটটি বন্ধ রাখা হয়েছে এবং রাতের বেলা কোনো ধরনের পুষ্পস্তবক অর্পণ করা যাবে না। তো সেক্ষেত্রে তখন কিন্তু তারা সেখানে জড়ো হয়ে তাৎক্ষণিকভাবে এটির প্রতিবাদ জানান এবং পরবর্তীতে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেন এবং তাদের মূলত সেই প্রতিবাদের মুখে পড়ে তারপর পুলিশ কিন্তু সেই গেটটি খুলে দেয় এবং পরবর্তীতে তারা কিন্তু এসে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদিতে। পাশাপাশি এরপরই আমরা দেখতে পেরেছিলাম যে সিলেট মহানগর বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, যারা নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন, তাদের নেতৃত্বে মূলত এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মূলত এটি ছিল রাতের যে কার্যাবলী। পরবর্তীতে কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পাশাপাশি জেলা পরিষদ এবং বিভিন্ন অন্যান্য যে সরকারি সংগঠনগুলো রয়েছে কিংবা অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, সেগুলোর পক্ষ থেকেও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পাশাপাশি দিনভর এই দিনটিকে যাতে করে নির্বিঘ্নে উদযাপিত হতে পারে সেই কারণে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কিন্তু এখানে কর্মরত রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সিলেটে অত্যন্ত সুন্দরভাবে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলো উদযাপিত হচ্ছে। সিলেট থেকে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। এ পর্যায়ে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে শ্রদ্ধা নিবেদনের খবর জানতে চাই, কি কি কর্মসূচি রয়েছে সামাজিক এবং সব স্তরের মানুষের? দেখুন, সকাল থেকেই জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। রাজশাহীতে যেহেতু কেন্দ্রীয় কোনো শহীদ মিনার নেই, তারপরও রাজশাহী শিক্ষা নগরী, যার ফলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু শহীদ মিনার রয়েছে, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট এবং রাজশাহী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে শহীদ মিনারগুলো রয়েছে, শহীদ বেদিতে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামাজিক সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে, তারা আসছেন এবং জাতির যে বীর সন্তান ছিলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ এই দেশ স্বাধীন হয়েছে, ঠিক তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু তারা আসছেন এবং তাদের কণ্ঠে কিন্তু একটি কথাই বারবার আসছিল যে স্বাধীনতার 54 বছরে অর্জন কতটুকু হলো, বা স্বাধীনতার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা তাদের জীবন উৎসর্গ করেছেন কতটুকু সেটি সাধিত হলো। ঠিক সেই প্রসঙ্গগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছিল এবং তারা কিন্তু বলছিলেন। তারপরও কিন্তু যারা আসছেন তারা আশার বাণী একটি শোনাচ্ছিলেন যে যেহেতু তরুণ প্রজন্ম জেগে উঠেছে, হয়তো সামনের দিনগুলোতে বাংলাদেশে তার নির্দিষ্ট লক্ষ্যে বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে এবং সবার যেটি প্রত্যাশা ছিল যে বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে বা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারা যেভাবে সবাই এক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে এসে সামিল হবে, ঠিক সেই প্রত্যাশায় কিন্তু তারা ব্যক্ত করছিলেন। যেহেতু তরুণ এবং এখন যারা এসছেন তারা কিন্তু মূলত তরুণ প্রজন্মের প্রতি বেশি আস্থা রাখছেন এবং তারা বলছিলেন যে তরুণরা যেভাবে জেগে উঠেছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং যার ফলে তাদের যে বাংলাদেশের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি কিন্তু সাধিত হবে। সেই সাথে তারা একটি কথা বলছিলেন যে এখন আমরা দেখেছিলাম যে রাজশাহীতে অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা হলো বা এই যে স্বাধীনতা দিবসের যে উদযাপন
সেটা কিছুটা ভাটা পড়েছে, হয়তো সেটি রমজানের কারণেই হয়তো এমনটি হয়েছে। এখানে যারা আসছিলেন বা বিভিন্ন সংগঠন এই সময় যে সাধারণ মানুষের যে হাজারো মানুষের যে ভিড় থাকে, এবার সেটি একটু কম দেখা যাচ্ছে হয়তো রমজানের কারণে। এবং আমরা জানিয়েছি যে সকাল 9টার পর থেকেই জেলা প্রশাসকের আয়োজনে রাজশাহী যে স্টেডিয়াম রয়েছে, জেলা স্টেডিয়াম রয়েছে, সেখানে কুচকাওয়াজ সহ ডিসপ্লে প্রদর্শনী করা হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী সিলেট থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।